ক্লাস 11-এ আমরা ডেরিভেটিভ এই পার্টটা আমরা পড়ে শুরুটা করেছি। তাতে কতগুলো বেসিক ফর্মুলা সেটা পড়েছি, যেমন এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ। এনটা মনে রাখতে হবে, এটা কিন্তু ধ্রুবক পদ, যে কোনো ধ্রুবক, এর ডেরিভেটিভ সাইন এক্স, কস এক্স, ই টু দি পাওয়ার এক্স, ট্যান এক্স, লগ এক্স, এই সবগুলো আমরা পড়েছি। আরো কিছু ফাংশনের ডেরিভেটিভ আমাদের জানতে হবে। তা আমরা প্রথমে দেখব যে আমরা ডেরিভেটিভের ফর্মুলাটা কি দিয়েছিলাম। সেই ফর্মুলাটা হচ্ছে, যদি জেনারেল একটা পয়েন্টে ডেরিভেটিভ করতে হয় এফ ফাংশন, তাহলে এটা হবে লিমিট h টেন্ডিং টু 0 f of x plus h minus fx divided by h। এটা একটা যে কোনো ফাংশন fx, তার যে কোনো বিন্দুতে ডেরিভেটিভটা হচ্ছে এই ফর্মুলা। যদি একটা বিশেষ পয়েন্টে ডেরিভেটিভ বের করতে দেয়, ধরো সে ফর এক্সাম্পল x0 পয়েন্টে, তখন আমাদের ডেফিনেশনটা হচ্ছে লিমিট h টেন্ডিং টু 0 f of x0 plus h minus fx0 divided by h। তো এটা x0 পয়েন্টে এই মানে ডেরিভেটিভ হবে কখন, যদি এই লিমিটটা এক্সিস্ট করে। আর এই জেনারেলটার জন্য বলছি, যদি এই লিমিটটা এক্সিস্ট করে, এফএক্স ফাংশনটা যে কোনো বিন্দু এক্স এ ডেরিভেটিভটা এক্সিস্ট করবে। এর লিমিট আছে মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হবে। যদি লেফট হ্যান্ড লিমিটটা শুধু ক্যালকুলেট করি, এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এইটাকে। আর যদি রাইট হ্যান্ড লিমিটটাকে শুধু ক্যালকুলেট করি, আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। তা আমরা এখন এই মুহূর্তে আরো কয়েকটা ফাংশনের জন্য আমরা ডেরিভেটিভটা ক্যালকুলেট করছি। ইনভার্স ফাংশনটা আমরা 11 ক্লাসে করিনি। তা মনে করো এফএক্স হচ্ছে সাইন ইনভার্স এক্স। তো এটাকে এর ডেরিভেটিভ চাইছি আমি, তাহলে এটাকে ওয়াই বলি। ইনভার্স সার্কুলার ফাংশনের প্রপার্টি অনুযায়ী এক্স হয়ে যাবে সাইন ওয়াই। তাহলে এক্সটা ওয়াই এর ফাংশন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের ডিএক্স ডিওয়াই, মানে এটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হলো, সেটা হবে কস ওয়াই। তাহলে আমার দরকার ছিল এর ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স 1 dx dy 1/cos y। আমরা sin y টাকে x জানি, তাহলে এটাকে x এর টার্মে লিখলে 1/√1 - sin square y is equal to 1/√1 - x square। x এর ভ্যালুটা অবশ্যই আমাদের ইনভার্স সার্কুলার ফাংশনের নিয়ম অনুযায়ী এই এক্স স্কোয়ারের ভ্যালুটা 1 এর থেকে ছোট হবে, অর্থাৎ mod x is less than 1 হতে হবে। তাহলে dy dx হচ্ছে মানে সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ হলো 1/√। তেমনি cos ইনভার্স x এর পাবো, cos ইনভার্স x এর ডেরিভেটিভ হবে -1 সাইন ইনভার্স একটা প্লাস ছিল, ওটা মাইনাস। ট্যান ইনভার্স এর ডেরিভেটিভটা হবে 1/1 + x স্কয়ার। এরকম সেক ইনভার্স x, কোসেক ইনভার্স x, কট ইনভার্স x, এই ফর্মুলাগুলো একটু জেনে রাখবে। তো এবার আমরা একটা ছোট থিওরেম মতো পড়ব। এই থিওরেমটা হচ্ছে যে এফএক্স অপেক্ষক যদি x = x0 বিন্দুতে অন্তর্কলন যোগ্য হয়, মানে ওর ডেরিভেটিভ থাকে, তাহলে এফএক্স ওই বিন্দুতে সন্তত হবে।
মানে আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম, একটা ফাংশন এফএক্স দেওয়া আছে, সেটা x0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য, মানে ডেরিভেটিভটা আছে, তাহলে দেখাতে হবে ওই বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াসও। তার জন্য আমরা প্রমাণ করার জন্য আমরা যা করব সেটা হচ্ছে এই ডেরিভেটিভ আছে, তাহলে এই বিন্দুতে ডেরিভেটিভ আছে, সেক্ষেত্রে লিমিট h টেন্ডিং টু 0 f of x0 plus h minus f of x0 divided by h, এটা হচ্ছে ডেরিভেটিভের ফর্মুলা। say this is equal to f dash 0 x0। অবশ্যই এই লিমিট এক্সিস্ট করছে মানে এটা ফাইনাইট, তাহলে আমরা পাবো লিমিট h টেন্ডিং টু 0 f of x0 plus h minus f of x0 is equal to limit h tending to 0 h into f dash x0। যেহেতু এটা ফাইনাইট আর h tending to 0, তাহলে দিস ইজ 0, তাহলে আমরা পেলাম লিমিট h tending to 0 f of x0 plus h is equal to f of x0। তাহলে এর লিমিটিং ভ্যালুটা f(x0), তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর f(x0) তিনজনই সমান। তা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে যে ফাংশনটা x0 বিন্দুতে কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখলাম যে একটা ফাংশন যদি ডেরিভেবল হয় একটা বিন্দুতে, তাহলে ওই বিন্দুতে ও কিন্তু কন্টিনিউয়াস হবেই। কিন্তু উল্টোটা, মানে অর্থাৎ যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডেরিভেবল হবেই কিনা এইটা সব সময় সত্যি নয়, মানে হতেও পারে নাও পারে। আচ্ছা, সব সময় নয় এটা দেখানোর জন্য একটা এক্সাম্পলই যথেষ্ট, যে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম সে কন্টিনিউয়াস বাট নট ডেরিভেবল, তাহলেই যথেষ্ট। তার জন্য আমি করছি ফাংশন নিচ্ছি একটা fx বা y is equal to mod of x। এই ফাংশনটা x is equal to 0 বিন্দুতে কন্টিনিউয়াস আমরা আগে দেখেছি। এখন একবার বলছি এই ফাংশনটাকে আমরা বলতে পারবো দিস ইজ x যদি x টা গ্রেটার দ্যান 0 হয়, is equal to মাইনাস x যদি x টা লেস দ্যান 0 হয়, is equal to 0 যদি x টা 0 হয়। তাহলে x is equal to 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট মানে তখন x এর ভ্যালুটা 0 থেকে ছোট, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স, এক্স ইজ ইকুয়াল টু 0 দিলে 0। রাইট হ্যান্ড লিমিট, আচ্ছা এখন এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট মানে x এর ভ্যালুটা 0 থেকে বড়, তাহলে এটা হবে x। এটা বহুবার প্রমাণ করা হয়েছে বলে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। তো x ইজ ইকুয়াল টু 0, এখানে 0, আর f0 কত, f0 মানে হচ্ছে যেখানে x এর ভ্যালুটা এক্স্যাক্টলি 0, এইটা তখন 0, তাহলে তিনজনই সমান, তাহলে এটা কন্টিনিউয়াস, x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এটা কন্টিনিউয়াস। কিন্তু ডেরিভেটিভটা আছে কিনা দেখব, তার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডিং টু 0 মাইনাস f অফ 0 প্লাস h মাইনাস f, এই ফর্মুলাটা লিখছি, মাইনাস f0 মানে x0 টা এখানে 0 ডিভাইডেড বাই h। এটা হচ্ছে f0 প্লাস h, এই h টা কিন্তু 0 থেকে ছোট, নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হলে এইটা তাহলে মাইনাস h, লিমিট h টেন্ডিং টু 0 মাইনাস মাইনাস h, f0 টা দেখলাম 0 ডিভাইডেড বাই h, এটা প্লেন মাইনাস 1। রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট h টেন্ডিং টু 0 প্লাস, তাহলে
এখানেও f of 0 plus h minus f0 divided by h is equal to, আচ্ছা এখানে এইচটা কিন্তু পজিটিভ, তাহলে এই ভেতরটা পজিটিভ হলে এই আর্গুমেন্টের ভ্যালুটা কিন্তু এইটা, তাহলে এক্স এখানে হবে এইচ। লিমিট এইচ টেন্ডিং টু 0 এইচ মাইনাস 0 আগের মতো বাই এইচ ইজ ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হলো না, তাহলে আসলে ওই ডেরিভেটিভ লিমিটটা এক্সিস্ট করলো না। অতএব এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এটা কন্টিনিউয়াস হয়েছিল আগে দেখলাম, এখন দেখছি ডেরিভেবল নয়। তাহলে কন্টিনিউয়াস হলেই যে ডেরিভেবল হবে, নট দ্যাট। এবার আচ্ছা, যৌগিক অপেক্ষকের অন্তর্কলন মানে এই ধরো আমরা আগে সাইন এক্স এর ডেরিভেটিভ দেখেছিলাম, এখন y ইজ ইকুয়াল টু সাইন অফ এম এক্স। এখানে এক্স ছিল, এখানে কিন্তু এটা মানে এক্স ছাড়া আর কিছু আছে, এটাকে আমরা যৌগিক বলবো, যৌগিক অপেক্ষক। এর ডেরিভেটিভটা পাওয়ার জন্য হবে ফর্মুলাটা, এটাও 11 ক্লাসে করিয়ে দিয়েছি। তা এর ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্স, এটা অরিজিনালি সাইন ফাংশন, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস, এটা হবে কস অফ এম এক্স ইন্টু, এইবার এখানে এক্স ছাড়া অন্য কিছু থাকলে এর ডেরিভেটিভ হবে এইটার ডেরিভেটিভ, তাহলে এম ইন্টু 1, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল এম কস অফ এম এক্স। যদি আমরা পেতাম y ইজ ইকুয়াল টু সাইন অফ সে 3x প্লাস 1, এর ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্স, সাইনটা কস ফাংশন ডেরিভেটিভ ইন্টু ইনট্যাক্ট এইটা ইন্টু, এবার এইটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ হচ্ছে 3x এর ডেরিভেটিভ 3 আর 0 1 এর ডেরিভেটিভ 0, তাহলে 3, তাহলে দিস ইজ ইকুয়াল টু 3 ইন্টু কস অফ 3x প্লাস 1। এরকম আজকে এখনই আমি অনেক অঙ্ক করে দেবো। এবার আমি চেন রুল বলবো, এটা খুব কাজে লাগবে। চেন রুলটা কি, মনে করছি ওয়াই একটা ফাংশন, সেটা এফ অফ জি এক্স, ওয়াইটা ফাংশনটা অরিজিনাল ফাংশনটা হচ্ছে এফ, তার আর্গুমেন্টটা হচ্ছে আবার জি এক্স। মানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। মনে করো ওয়াই নিচ্ছি আমি সাইন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, এফ ফাংশনটা হচ্ছে সাইন ফাংশন আর জি এক্স হচ্ছে এইটা। এই ধরনের ফাংশন তার ডেরিভেটিভ কি করে করতে হয়, সেই ওই চেন রুলটাকে আমি বলবো। একটা উদাহরণ নিয়ে এটাকে বললে তোমাদের কাছে বোধহয় বেশি পরিষ্কার হবে, তা সেই জন্যে আমি একটা উদাহরণ নিচ্ছি। e to the power y is equal to e to the power tan x, আমরা e to the power x এর ডেরিভেটিভ জানি, সেই জন্য এই ই হচ্ছে আমার ফাংশনটা এফ, আর এই tan x টা এটা হয়ে যাবে কিন্তু আমাদের ওই সেই জি এক্স যেটা বলছিলাম। তো আমরা এটাকে ডেরিভেটিভ করার জন্য আমরা ধরে নিচ্ছি y is equal to
y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ, যেখানে ইউ হচ্ছে tan x, ই টু দি পাওয়ার ইউ, ইউটা হচ্ছে tan x। এবার আর কিছু ধরতে হবে না, কারণ আমি tan x এর ডেরিভেটিভটা জানি। তো সেক্ষেত্রে আমার ডেরিভেটিভটা হবে, দেখো আমার চাই এইটার ডেরিভেটিভ মানে এক্স ফাংশনটা, এক্স এর ফাংশন, তাহলে ডিওয়াই ডিএক্সটা আমার চাই। এবার ওয়াইটাকে ডেরিভেটিভ করতে গিয়ে দেখছি এটা ইউ এর ফাংশন, তাহলে একে আমি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। তাহলে এটা হবে ডিওয়াই ডিইউ ইন্টু, এবার এটাকে ব্যালেন্স করতে হবে ডিইউ, ইউটা কিন্তু এক্স এর ফাংশন, ডিইউ ডিএক্স। তাহলে দেখো এটা ডিওয়াই ডিএক্স কে আমি এটা লিখতে পারি, এবং এইটা ডিওয়াই ডিইউ কি হবে, একে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার ইউ হবে, ইন্টু ডিইউ ডিএক্স টা হবে ডিইউ ডিএক্স, tan এর ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স, তাহলে এটা আলটিমেটলি ই টু দি পাওয়ার tan এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স। এই আমি উত্তর পেলাম। আর একটা নিচ্ছি, y is equal to e to the power sin inverse x cube plus x plus 1। তো এটা বেসিক্যালি ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এটাকে আমি করবো কি, ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার ইউ, তাহলে ইউটা হচ্ছে এটা, যেখানে ইউ ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স কিউব প্লাস এক্স প্লাস 1। তা এটাও সাইন ইনভার্স এক্স থাকলে আমি তার ডেরিভেটিভটা করতে জানি, তা এটাকে আমি লিখবো সাইন ইনভার্স ভি, যেখানে ভি ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স প্লাস 1। এর ডেরিভেটিভটা আমি সরাসরি জানি বলে এখান থেমে গেলাম। তাহলে আমার দরকার এইটার ডেরিভেটিভ মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই ডিএক্স। এবার তাকিয়ে দেখছি আমি ওয়াইটা কার ফাংশন, ওয়াইটা ই টু দি পাওয়ার ইউ, ইউ এর ফাংশন, তাহলে এটাকে আমি ডিওয়াই ডিইউ, এটা যেহেতু বের করতে পারবো লিখলাম। এবার ডিইউটা ছিল না, এবার ডিইউ, ইউ ফাংশনটা সাইন ইনভার্স ভি, এটা ভি এর ফাংশন, ডিভি করলাম ইন্টু, এবার এই ডিভিটাকে তাড়াতে হবে, ডিভি, ভিটা হচ্ছে এক্স এর ফাংশন যার ডেরিভেটিভ আমরা জানি, ডিভি ডিএক্স। তাহলে দিস ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিইউ, মানে ডিওয়াই ডিইউ ই টু দি পাওয়ার ইউ এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ইউ ইন্টু ডিইউ ডিভি, ইউটা হচ্ছে সাইন ইনভার্স ভি অ্যাজ ইফ সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে ভি এর রেসপেক্টের ডেরিভেটিভটা হবে 1/√1 মাইনাস ভি স্কোয়ার ইন্টু ডিভি ডিএক্স। ভিটা হচ্ছে এক্স এর এই ফাংশনটা যার ডেরিভেটিভটা আমরা করতে পারবো 3x স্কোয়ার প্লাস 1 প্লাস 0। এবার এর ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমি উত্তর পাবো। ই টু দি পাওয়ার ইউ মানে আমার ইউ ছিল এইটা, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 ইন্টু 1/ভি স্কোয়ার, 1 minus v square, 1 minus v is that x cube plus x plus 1 তার হোল স্কোয়ার ইন্টু, তারপরে আছে 3x স্কোয়ার। আচ্ছা, এটা প্রথমের দিকে করতে গিয়ে এরকম সাবস্টিটিউট করবে, করতে করতে অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। আর একটু প্র্যাকটিসের পর এইটা কিন্তু আমি খুব সহজেই একবারে করে দিতে পারবো। আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি একটু মনে রাখতে চেষ্টা করেও মনে রেখো এটাকে, তাহলে আমার ওয়াই ইজ ইকুয়াল টু এইটা দেওয়া আছে, এটা বেসিক্যালি এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স টাইপের, তাহলে এর ডেরিভেটিভটা হবে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভটা হচ্ছে
ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স এর অ্যাজ ইফ এটা ই টু দি পাওয়ার এক্স, তাহলে এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, মানে এখানে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু, এবার করতে হবে কি, এটা ই টু দি পাওয়ার এক্স অ্যাজ ইফ ধরে নিয়ে আমি করেছিলাম, এটা তার ডেরিভেটিভ এইটা, কিন্তু এটা তো এক্স নয়, এটা কম্পোজিট ফাংশন, এটা এক্স এর আর একটা ফাংশন, সেই ফাংশনটা কি না সাইন ইনভার্স সামথিং, তার ডেরিভেটিভ করব। তার ডেরিভেটিভ হবে সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এটা আবার এটাও সাইন ইনভার্স এক্স নয়, আদার দেন এক্স, এটা এক্স এর ফাংশন একটা। এবার তাহলে আবার তার ডেরিভেটিভটা এখানে করব 3x² প্লাস 1। দেখো এই আগে রেজাল্টটাই পেয়েছি, এর প্রথমের দিকে এইভাবে প্র্যাকটিস করে নেবে, তারপর এক কথা এটা পাওয়ার চেষ্টা করো। আচ্ছা, এবার আমরা একদম আজকে প্রথমেই বলে নিয়েছিলাম যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওই লেভেলে পড়েছি। তো এখানে অবশ্যই মাথায় রাখতে হবে এইটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু যদি পাওয়ারে ফাংশন অফ এক্স থাকে বা শুধু এক্স থাকে, তাহলে কিন্তু আমরা ডেরিভেটিভ করতে পারবো না। তখন আমাদের যেটা করতে হবে, ওই পাওয়ারের যে ফাংশন অফ এক্স থাকলে তাকে নিচে নামাতে হবে। নিচে নামানোর একমাত্র উপায় হচ্ছে লগ নিয়ে নেওয়া। তার জন্য দেখো কি করব, ধরো আমাকে দেওয়া আছে y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটা কিন্তু এর ডেরিভেটিভ সাইন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান নয়। তা সেটা কি, আমরা এটা ডেরিভেটিভ করার জন্য, ডেরিভেটিভ মানে আমার দরকার ডিওয়াই ডিএক্স। তো তখন করব কি, এই পাওয়ার থেকে এক্সটাকে নামাতে হবে। তার জন্য একটাই উপায়, বোথ সাইডে লগ নিয়ে নাও। তাহলে লগ নিলে লগ অফ ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স ইন্টু লগ এক্স। এবার এটা দুটো প্রোডাক্ট অফ টু ফ্যাক্টরস, এর ডেরিভেটিভ আমরা করতে জানি। আমরা এবার বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এক্স এর রেসপেক্টে, উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করিয়া আমরা যা পাবো, এটা লগ এক্স থাকলে তার এক্স এর সাপেক্ষে হতো 1/x, এখানে কিন্তু লগ ওয়াই আছে, তাহলে এর ডেরিভেটিভটা হবে, আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি এরপরের থেকে, এগুলো সব সরাসরি লিখবো। এটা লগ ওয়াই, এটা কিন্তু ফাংশন অফ ওয়াই বলে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে না, এটাকে আমি লিখতে পারবো ডি ডি ওয়াই অফ লগ ওয়াই ইন্টু ব্যালেন্স করার জন্য ডিওয়াই ডি এক্স। এবার লগ ওয়াই কে এক্স ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যায়, সেটা হবে 1/y। তা এটার ডেরিভেটিভ হবে 1/y, ওয়াই এর রেসপেক্টে ইন্টু এবার ডিওয়াই ডিএক্স। এটাকে আগে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নিলাম 1/y, তারপর সেই ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা। এদিকটা ক্লিয়ার, এদিকটা হচ্ছে সব ফাংশন অফ এক্স, তাহলে এর ডেরিভেটিভ হবে cos x ইন্টু লগ এক্স প্লাস সাইন এক্স ইন্টু 1/x। তাহলে ডিওয়াই ডিএক্স এটা হয়ে গেল, এই ওয়াইটা এখানে যাবে ওয়াই ইন্টু cos x log x প্লাস সাইন এক্স ইন্টু 1/x, এটাই উত্তর। ওয়াই না রেখে এই ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দেবে এক্স টু দি পাওয়ার সাইন এক্স। আচ্ছা, এইটা মনে রেখো, এটা এই 12 এর পরীক্ষায় এটা এর একটা অ্যাপ্লিকেশন নিশ্চিত থাকবে। আমি পরে অনেক অঙ্ক করে দেবো এই সংক্রান্ত। এর পরের যে টেকনিকটাতে আমরা অঙ্ক করব সেটা হচ্ছে
যে ইমপ্লিসিট ফাংশন দেওয়া থাকলে ইমপ্লিসিট ফাংশন, এক্সপ্লিসিট ফাংশনটা হচ্ছে এইরকম, y ইজ ইকুয়াল টু এফ এক্স, মানে ওয়াইটা এক্সপ্লিসিটলি এক্স এর সাপেক্ষে এক্সপ্রেস করা গেছে। আর যেখানে এক্স আর ওয়াই, মানে ওয়াই কে সেপারেট করা গেল না, এক্স ওয়াই একসাথে আছে, এরকম ফাংশন গুলোকে বলা হবে ইমপ্লিসিট ফাংশন। যেমন এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এটা কোয়াড্রেটিক বলে হয়তো মানে ওয়াইটাকে ইন টার্মস অফ এক্স করা যাবে, কিন্তু সেটা অনেক কাঠখড় পোড়াতে হবে। তার জন্যে আমরা ওসব না করে এইখান থেকে সরাসরি ডেরিভেটিভ করার চেষ্টা করব। একটা এক্সাম্পল নিয়ে আমি দেখাচ্ছি। মনে করি দেওয়া আছে যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 5। এই একটা দেওয়া আছে এক্স ওয়াই এর ফাংশন, মানে ওয়াই এর ফাংশন ইন টার্মস অফ এক্স, বা এটা একটা ইমপ্লিসিট ফাংশন। এর ডেরিভেটিভ বের করতে হবে। ডেরিভেটিভ মানে এই ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, এইটা আমাকে বের করতে হবে। তো আমি এটাকে বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এটার কোনো প্রবলেম নেই। এক্স কিউবকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, যেটা এক্স টু দি পাওয়ার এন ফর্মের। তাহলে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করিয়া 3x স্কোয়ার প্লাস, এখানে দুটোর প্রোডাক্ট, এটাতে একটা এক্স স্কোয়ার আর একটা ওয়াই, তাহলে প্রথমটার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 2x ইন্টু দ্বিতীয়টা ইনট্যাক্ট প্লাস, তারপরেরটা আছে এক্স স্কোয়ারটা ইনট্যাক্ট রাখবো আর ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ডিওয়াই ডিএক্স প্লাস, এখানে এটা আবার দুটো প্রোডাক্ট, প্রথমটা এক্স, তাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এটা 1, মানে সোজা কথায় ডিএক্স বাই ডিএক্স মানে 1 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, প্রথমে এটাকে মনে মনে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নেব 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, তারপরে আছে প্লাস এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 প্লাস 2y, 2টা কনস্ট্যান্ট, y এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে dy dx ইজ ইকুয়াল টু 0 ডেরিভেটিভ 0। তা এবার আমাদের কাজ হচ্ছে, এখানে অনেকগুলো জায়গায় হয়তো dy dx আছে, তা সেই dy dx কে এক জায়গায় কালেক্ট করব, তাকে dy dx টাই সলভ করব ইন টার্মস অফ x এন্ড y, অর্থাৎ এখান থেকে আমি dy dx কমন নিলে পাবো এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, তারপর এখানে একটা আছে প্লাস 2xy, এখানে আর একটা আছে এটা, তাহলে এইটা এইটা আর এইটা, এখান থেকে ডিওয়াই ডিএক্স কালেক্ট করলাম ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাব, তাহলে মাইনাস 3x স্কোয়ার প্লাস 2xy, এটা নেওয়া হয়ে গেছে, প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস মানে আসলে বাদিকে যে মাইনাস এখানে নেই, আর এখানে একটা 1 আছে, তাহলে এই হলো দিস ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু দ্যাট। অতএব ডিওয়াই ডিএক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 2। এই ইমপ্লিসিট ফাংশন তার ডেরিভেটিভ করার এই হচ্ছে উপায়। আচ্ছা, আরেকটা বলবো আমি এখন, সেটা হচ্ছে একটা অপেক্ষকের সাপেক্ষে অপর অপেক্ষকের ডেরিভেটিভ নির্ণয় করা। এটাও আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরা যাক fx হচ্ছে tan x আর gx হচ্ছে সে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। অনেক সময়
প্রশ্ন দেবে এরকম দুটো অপেক্ষক ফাংশন দিয়ে দিল, দিয়ে বলল এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করো। তার জন্য করব কি, এটাকে আমি ধরো y ধরে নিলাম, যা ইচ্ছা ধরতে পারো, tan x, এটাকে z ধরলাম, x স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। আমাকে এর সাপেক্ষে এর ডেরিভেটিভ করতে দিয়েছে, এর ডেরিভেটিভ তাহলে dz, কার সাপেক্ষে, এর সাপেক্ষে মানে dy। তো এখন এটা যা ঘটে গেল, এটা হচ্ছে dz dy, জেডটাও কিন্তু এক্স এর ফাংশন, ওয়াইটাও কিন্তু এক্স এর ফাংশন, তাহলে এটাকে আমরা dz dx বাই dy dx দুটোকে সহজেই বের করে নিতে পারবো। তো সেটা হয়ে যাবে তাহলে dz dx মানে এটার ডেরিভেটিভ 2x প্লাস 1 বাই dy dx tan x, এটা tan এর ডেরিভেটিভ x স্কয়ার x, এইটাই উত্তর। বেশ, আমরা আজকে এখানেই রাখবো, পরের ক্লাসে আরো আমরা অনেকগুলো, এবার অঙ্ক তো করবোই, তার আগে কিছু ডিটারমিনেন্ট ফর্ম, একটা ডিটারমিনেন্ট যদি ফাংশনটা একটা ডিটারমিনেন্ট আকারে থাকে, তার ডেরিভেটিভ কি করে করব সেটা আমরা পরের দিনে আলোচনা করে তারপর এখানে যাব। বেশ, থ্যাংক ইউ।